আওয়ামী লীগ সেই জন্মের কাল থেকেই তারা সাধারণত অন্যায় অবিচার সাংঘাতিক পরিস্থিতি সৃষ্টি করতে তারা অভ্যস্ত। আওয়ামী লীগ আগ থেকে একটি জঙ্গি সংগঠন, এর কোনো নেই। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার সময় তার নিজেরও ফেরিবেস ফেডে সে কোনো বিবৃতি দিয়ে যাইতে পারে না। আমি মনে করি যে আওয়ামী লীগের যে শক্তি, এই শক্তি তো 5 তারিখের পর শেষ হয়ে গেছে। প্রকাশ্যে পারবে না কিছু, প্রকাশ্যে কিছু করার মতো ক্ষমতা আওয়ামী লীগের নাই। চোরাগুপ্তা পারবে, গোপনে গোপনে পারবে, প্রকাশ্যে পারবে না। আমি মনে করি যে আওয়ামী লীগের যে শক্তি, এই শক্তি তো 5 তারিখের পর শেষ হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগের কিছু এই দেশে অপশক্তি, এখন বাংলাদেশে কিছু অপশক্তি আছে, এদের সত্য ছায়ায় এরা কিছু কিছু কার্যক্রম করে দেবেন। দেখেন বিভিন্ন কমিটিতে, পত্রিকায় দেখতে আছেন, বিভিন্ন মিডিয়ায় প্রতিদিন আসতে আছে যে আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের লোক, এই এনসিবি, এই যে ডাকাতি, চুরি, হয়রানি বাংলাদেশ হইতে আছে। দেখেন গুলশানে কয়দিন আগে এনসিবির পোলাপান তারা কিভাবে মানুষের কাছ থেকে, এক আওয়ামী লীগের সাবেক এমপির কাছ থেকে 50 লাখ টাকা তারা দুর্নীতি করে এইভাবে করছে। এদের মধ্যে ঢুইকা তারা এই ধরনের দেশে একটা নাশকতা করবে, চেষ্টা করবে, কিন্তু তাদের ছত্রছায়া। এছাড়া আমার মনে হয় সরাসরি কোনো ব্যানারে আওয়ামী লীগ যে দেশে কোনো অপকর্ম করবে, এই শক্তি আওয়ামী লীগের এখন নাই। আর মাঠ পর্যায়ে আওয়ামী লীগ এই পোলাপানো রিস্ক নেবে না এই জন্য যে আমি এখন একটা অকারণ ঘটাবো, এই ঘটনা করার পর আজ দেশের মিডিয়া খুব কাছাকাছি, যে কোনো মুহূর্তে আমার ধরেন রিস্ক নেবে না। কারণ তাদের দলের মূল যে নেত্রী, সেই বাংলাদেশ থেকে 5 তারিখে পালাই গেছে, তাদের নেতারা পালাই গেছে। এই দেশে বড় ধরনের কিছু আওয়ামী লীগ করবে, এই শক্তি আওয়ামী লীগের নাই। যদি আওয়ামী লীগের কোনো শক্তি কিছু করে, তাহলে এই দেশে, বাংলাদেশে এখন একটা মৌলবাদী উত্থান তৈরি হয়েছে। এই মৌলবাদীর নেতৃত্বে কিছু আওয়ামী লীগ কিছু করতে পারে। এছাড়া তবে সর্বশেষ বাংলাদেশি জাতীয়তাবাদী দল না, শুধু বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, যারা দেশের স্বাধীনতার পক্ষের শক্তি, এরা আমার মনে হয় এই যারা এখন এই ষড়যন্ত্রের পিছিয়ে যারা হাঁটতে আছে, এদের যে কোনো মুহূর্তে এদেরকে স্বাধীনতার পক্ষের শক্তিরা এরা আওয়ামী লীগ আগ থেকে একটি জঙ্গি সংগঠন, এর কোনো নেই। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার সময় তার নিজেরও ফেরিবেস ফেডে সে কোনো বিবৃতি দিয়ে যাইতে পারে না। আওয়ামী লীগ এই 5 আগস্টের পর থেকে চোরাগুপ্তা অনেক হামলা করেছে এবং অনলাইন ভিত্তিক অনেক গুজব চড়াচ্ছে এবং এআই ভিত্তিক অনেক সমস্যা তৈরি করতেছে। আমরা বিএনপি যারা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছি, আমরা সবসময় অ্যাক্টিভ আছি। আমাদের দল সংগঠনের সব নেতাকর্মী আমাদেরকে সজাগ থাকতে বলেছেন, যেন কোনো সমস্যা তৈরি না হয়। আওয়ামী লীগ সেই জন্মের কাল থেকেই তারা সাধারণত অন্যায় অবিচার সাংঘাতিক পরিস্থিতি সৃষ্টি করতে তারা অভ্যস্ত। তবে তারা যে ধরনের পরিস্থিতি সৃষ্টি করুক, বাংলাদেশের গণতন্ত্রের সমষ্টি এবং জনপ্রিয় দল বিএনপি এটার মোকাবেলা করবে এবং সামগ্রিকভাবে প্রয়োজনীয় যদি তাদেরকে ঠেকানোর জন্য আবারও আরেকটা জুলাই করতে হয়, আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। ফেস্টিজ স্বৈরচার এই সরকার বিগত 17 বছর আওয়ামী লীগ এই বাংলাদেশটিকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এই বাংলাদেশের জনগণের ভোটাধিকার থেকে সব কিছু কেড়ে নিয়েছিল। বাংলার জনগণ শান্তিপ্রিয় জনগণ। বাংলার জনগণ চায় আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। গণতান্ত্রিকভাবে এই ভোটাধিকার দেশ স্বাধীনতা যুদ্ধের পর থেকে চলে আসছিল, কিন্তু 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মাধ্যমে এই আওয়ামী লীগ খুনি রাক্ষসী মহিলা স্বৈরচারিণী শেখ হাসিনা এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা